ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি ছোটো ছোটো দেশি বিটকপি ভাজি। বিটকপির যে কোনো রান্নাই খুবই টেস্টি হয়, বাচ্চা সহ বড়দের সবারই পছন্দের। বিটকপি ভাজি খুবই সিম্পল একটি রান্না, তবে খেতে অসাধারণ স্বাদ। ইচ্ছে করলে খাবারের শুরুতেও পরিবেশন করা যায়, আবার শেষে পরিবেশন করলেও খেতে ভালো লাগে। বাড়ির উঠোন থেকে কয়েকটি ছোটো ছোটো বিটকপি তুলে নিয়েছি। দেশি বিটকপিগুলো বড় বিটকপির চেয়ে অনেক বেশি মিষ্টি হয়, খেতেও খুবই ভালো লাগে। বিটকপিতে প্রচুর ময়লা মাটি থাকে, ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। বিটকপি যত সিম্পল উপকরণে ভাজা হয় ততই খেতে দারুণ লাগে। ইচ্ছে করলে পেঁয়াজ বাদ দিয়েও তৈরি করা যায়, শুধুমাত্র তেল আর লবণ দিয়ে ভাজি করলেও অসাধারণ লাগবে। শুরুতেই তেল দিয়ে দিলাম, আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। মিষ্টির সাথে সামান্য একটু ঝাল দিলে খেতে অসাধারণ লাগবে। হালকা আঁচে পেঁয়াজগুলো নেড়েচেড়ে দিয়ে কুচিয়ে রাখা বিটকপি দিয়ে দিলাম, নেড়েচেড়ে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আর এতে মিষ্টি তো এমনিতেই থাকে, চিনি দেওয়ার প্রয়োজনই পড়ে না। যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন, ঝালের পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন। হালকা আছে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাতে বিটকপির টুকরাগুলো খুবই নরম হয়ে যাবে আর ভাজাটাও দারুণ হবে। এই রান্নায় খুব একটা বেশি সময়ও লাগে না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। খুবই সামান্য পরিমাণে জল দিয়ে নেড়েচেড়ে মাত্র 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আবারও ঢেকে রাখবো। যত হালকা আছে সেদ্ধ হবে ততই বিটকপিগুলো খেতে দারুণ লাগবে। এভাবে 2 বারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে একটু পরপর নেড়েচেড়ে দেবো যতক্ষণ কড়াইয়ের গায়ে লেগে লেগে না আসে। বিটকপি একটু শুকনো শুকনো ভাজি করলে স্বাদটা আরও বেশি ভালো লাগে, আবার একটু ভিজে করেও ভেজে নিতে পারেন, যে যেমন পছন্দ করে। একেবারেই সিম্পল উপকরণে রান্না বিটকপির ভাজা খেতে ভীষণ সুস্বাদু আর তেমনি উপকারীও। এতে প্রচুর আয়রন আর ক্যালসিয়ামও রয়েছে, যাদের রক্তশূন্যতা রয়েছে তাদের জন্য খুবই উপকারী। কেমন লাগলো হেলদি এই রান্না জানাবেন, আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।